হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাহিরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি দেখলেই কেন জানে মন চায় খিচুড়ি রান্না করে খাই। আমার মতো কারা কারা খিচুড়ি লাভার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই খিচুড়ি রান্নাটা বিশেষ করে ব্যাচেলার ভাই বোনদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। খুব সহজেই খিচুড়ি মাংস রান্না করা যায়। আজকে আমি অনেক সহজভাবে অল্প সময়ের মধ্যে এই রান্নাটা আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমি 2 কেজি পরিমাণের গরু মাংস নিয়েছি। এখানে কিন্তু সলিড মাংস, হাড়, চর্বি সবকিছু মিক্সড করা আছে। আর মাংসগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি, আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এতে করে মাংসের গায়ে যে এক্সট্রা পানিটা থাকে সেটা ঝরে যাবে। আর এদিকে আমি চাল ডাল ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে রেখেছি। এখানে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণের, আর চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি 1 কাপ পরিমাণের। আপনারা যে কোনো চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করতে পারেন। প্রথমে আমি খিচুড়িটা বসাবো। এর জন্য প্যানের মধ্যে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, ঝালটা আপনারা যে যতটুকু খান সেই অনুযায়ী দিলেই হবে। 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবশেষে এখানে আমি অ্যাড করে দিব সয়াবিন তেল। তেল আমি এখানে 4-5 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। এখন সবকিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। অবশ্যই এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে। এইভাবে হাত দিয়ে মাখিয়ে খিচুড়িটা বসালে কিন্তু অনেক মজার হয় খিচুড়িটা। তো সবশেষে হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি এখন চাল ডাল দিয়ে দিব। আমি কিন্তু এখনো চুলাটা অন করি নাই, চুলা অফই আছে। এখন আমি চুলাটা অন করে দিয়েছি। চাল ডাল মশলার সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এগুলাকে আমি 5 মিনিট সময় ধরে মশলার সাথে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব পানি। এখানে আমি ফুটনো গরম পানি দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু চাল আর ডালের উপর ডিপেন্ড করে দিতে হবে। আর যেহেতু এটা পাতলা খিচুড়ি হবে, পানির পরিমাণটা একটু বেশিই লাগবে। আমি আন্দাজ করে পানির পরিমাণটা একেবারে দিয়ে দিয়েছি। এখানে আর পানি দেওয়া হবে না। এই পানিতেই কিন্তু চাল ডাল খুব ভালোভাবে সিদ্ধ হবে, খিচুড়িটা রান্না হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যতক্ষণ না পর্যন্ত ফুটে উঠতেছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আমি মাংসটা রেডি করে নিব। খিচুড়িটা ওদিকে রান্না হতে থাকুক, এদিকে আমি মাংসটাকে রান্না করে নিব। আর প্রথমে আমি মাংসটাকে খুব ভালোভাবে মশলা টশলা দিয়ে মাখিয়ে নিব। এর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর একেবারে যেহেতু বসাবো, পেঁয়াজ কুচিটাও আমি একেবারে দিয়ে দিয়েছি আন্দাজ করে। তারপর দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, এটাও পরিমাণ করে দিতে হবে। তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। রসুনের তুলনায় আদা বাটাটা একটু বেশি দিতে হয় মাংসের মধ্যে। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা যে যেমন খান সেই অনুযায়ী দিবেন। আর গরুর মাংসের মধ্যে একটু ঝাল বেশি দিতে হয়। এখন দিয়ে দিব আমি সয়াবিন তেল। আর একেবারে যেহেতু মাখিয়ে বসাবো, তেলটাও আমি একেবারে দিয়ে দিয়েছি। তো সবকিছু দিয়ে দেওয়ার পর এখন আমি খুব ভালোভাবে মাংসের সাথে মশলাগুলোকে মেখে নিব। এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যেন মশলাগুলো মাংসের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। আজকে যেহেতু আমি সহজভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো ব্যাচেলার ভাই বোনদেরকে, সেজন্য আমি এখানে প্রেসার কুকার নিয়ে নিয়েছি। খুব সহজে অল্প সময়ের মধ্যে মাংসটা রান্না হবে। তো প্রেসার কুকারের মধ্যে আমি যে মাংসটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই মাংসটা মাখিয়ে 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে তারপর রান্না করতে পারেন। আমি কিন্তু সাথে সাথেই রান্না করে ফেলতেছি, যেহেতু আমার হাতে সময় নাই বেশি একটা। তো সবগুলা দিয়ে দেওয়ার পর
এখন আমি এখানে যে বাটিতে মাংসটা মাখিয়ে নিয়েছিলাম সেই বাটিটা অল্প একটু পানি দিয়ে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি, যেহেতু এটার মধ্যে মশলা ছিল। এখন আমি একটু পানিটাকে মিশিয়ে নিব মশলাগুলোকে মাংসের সাথে। এভাবে মিশিয়ে নিলে মাংসটা যখন কুক হবে তখন দেখা গেছে নিচ দিয়ে লাগার সম্ভাবনাটা খুব কম থাকে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা লাগানোর পর আমি চুলাটা অন করব। আর আপনাদেরকে বলে দিচ্ছি, প্রেসার কুকারে গরু মাংস রান্নার ক্ষেত্রে অন্তত 4 থেকে 5টা সিটি বাজাতে হবে আপনাদেরকে। চুলাটা অন করে দিয়েছি আর অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত সিটি বাজতেছে। আর এদিকে দেখি এখন খিচুড়ির কি অবস্থা। খিচুড়ি কিন্তু ফুটে উঠেছে। এখন আমি একটু নেড়ে দিব। এই পর্যায়ে এসে চুলার আঁচটাকে কিন্তু আমি কমিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু চাল ডাল খুব ভালো মতন ভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন চাল ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। চাল ডাল সিদ্ধ হতে কিন্তু আমার বেশি একটা সময় লাগে নাই, 30 মিনিটের ভিতরেই কিন্তু সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি বাগার দিয়ে দিব। আর বাগার দেওয়ার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি। আপনারা কিন্তু লক্ষ্য করেছেন খিচুড়িটা মাখানোর সময় কিন্তু আমি এলাচ, দারচিনি, তেজপাতা এগুলা দেই নাই। এখন আমি দিব বাগারের সময়। আপনারা রান্না করার সময় এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খিচুড়ির টেস্ট এবং স্মেল দুইটাই ভালো আসে। আর এদিকে প্রেসার কুকারে সিটিও বেজে গেছে। আমি এইভাবে করে 5 থেকে 6টা সিটি বাজিয়ে নিব। এর ভিতরেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এটা মূলত যাদের হাতে সময় কম তাদের জন্য এইভাবে আমি আজকে রেসিপিটা দেখাচ্ছি। অল্প সময়ের মধ্যে মাংস রান্না হয়ে যায়। আর এদিকে পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এখন খিচুড়িটা ভাগার দিয়ে দিব। খিচুড়ির উপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলা কিন্তু আমি বেরেস্তা টাইপের করে ভেজে নিয়েছি। এভাবে যদি পেঁয়াজটা ভাজা হয় খিচুড়ির মধ্যে দেওয়া হয়, দেখতে কিন্তু অনেক সুন্দর দেখায়। এখন সবকিছু খুব ভালো মতন ভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর রান্নার শেষ পর্যায়ে এসে দিয়ে দিব এখন ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আবার একটু আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে আমি রান্না করার সময় আমার খিদা বেড়ে গেছে, কারণ এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে খিচুড়িটা থেকে। এইভাবে খিচুড়িটা রান্না করলে আসলে অনেক মজা হয় এবং রান্না করার সময় পুরা বাসা একদম একটা স্মেলে ভরে যায়। আমার কিন্তু খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। এখন দেখবো মাংসটা রান্না কতটুকু হয়েছে। আমি কিন্তু 5 থেকে 6টা সিটি বাজিয়ে নিয়েছি এবং ঠান্ডা হওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। প্রেসার কুকারে কিন্তু গরম থাকা অবস্থায় ঢাকনা খোলা যাবে না। এই যে দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ, কালারটা অনেক বেশি সুন্দর আসছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ের মধ্যে আমি মাংস রান্না করে ফেলেছি, সাথে আবার খিচুড়িও আছে। মাংসটা কিন্তু অনেক সফট ভাবে সিদ্ধ হয়েছে। আমি একটা খেয়ে দেখেছিলাম। আর এদিকে খিচুড়িও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ের মধ্যে খুব সহজভাবে আমি এত মজাদার খাবার রেডি করে ফেলছি। আর বিশেষ করে এই খিচুড়ি মাংস কিন্তু বৃষ্টির দিনেই খেতে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা অবস্থায়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।